বোঝেনা সে বোঝেনা শুটিং মেনলি হয়েছিল কলকাতাতে, মালদাতে, বোলপুরে, রাস্তায়, বাসের মধ্যে খুব ইন্টারেস্টিং একটা শ্যুট করেছি। সোহম আর মিমি জাস্ট বসে আছে, একটা ডায়লগ হবে ট্রলিটা কভার হওয়ার পরে, রোল সাউন্ড ক্যামেরা অ্যাকশন বলেছি, জাস্ট ট্রলি গিয়ে পৌঁছেছে, হঠাৎ করে মনিটরের মধ্যে দেখছি একজন নাক ডেকে ঘুমাচ্ছে। নাক ডেকে মোটেই ঘুমোয়নি, তুমি নাক ডাকাটা শুনতে পেলে? আরে সাউন্ডটা তো আমার কানে, তুই যারা নাক ডাকে তারা নাক ডেকে ঘুমাচ্ছে, আমি সঙ্গে জিজ্ঞেস করতে নাক ডেকে ঘুমাচ্ছে কি না, যে আমি বলছি মিমি হোয়াট ইজ দিস, শর্ট চলছে তুই তার মাঝখানে ঘুমাচ্ছিস। আর একটা সার্টেন রাস্তা ছিল যে রাস্তাটার মধ্যে শুধু বাসটা চালাতে পারতো। দাঁড়াও, বলনি মিমি শর্টের মাঝখানে ঘুমাচ্ছে, এইভাবে বললে তো লাফাতে লাফাতে চলেছে, আটকে গেছে, ঘুমাচ্ছিস তুই বুঝতে পেরেছেন তো? এই জিনিস নিয়ে আমি শুটিং করেছি। আর তুমি বেশি কথা বলো না, কেন? কলকাতায় যখন আমরা রাস্তায় রাস্তায় শুটিং করছি, ট্রামের মধ্যে টেনশনে গাড়ির এত গাড়ির মাঝখানে বলেছি যে এখান থেকে যেতে হবে, ওখান থেকে যেতে হবে, ওর গলার সাউন্ড দেখবেন কয়েকটা জায়গায় আছে, এই গাড়ি থামান, ভয়ের চোটটা হয়ে গেছে। না, মোটেও ভয়ের চোটে হয়নি, কারণ তুমি বলেছিলে ওরকম করে বলতে, তাই বলেছি। আমি যত কথা বলুন কোথায় নিয়ে যাচ্ছেন? একটু চোখ উল্টায়, একটু নাক কুচকায়, বদলে মানাচ্ছে শহরের তুলনায়। আর ওটা ভেরি ন্যাচারাল, মানুষ ভয় পেলে ওইভাবে কথা হ্যাঁ, বলে। তুমি তখন বলবে একটা কথা, এরকম করে বলবো নাকি? তখন বলবে একটা কথা, এখন একটা কথা বলছো, হবে কি? তোমার আমাদের নিয়ে কিছু বলার নেই, তুমি ভেবে বার করছো উল্টো পাল্টা। ছাড়ো, তোমাকে আমরা চাচ্ছি বলে তোমার প্রবলেম হচ্ছে। রাত 2টোর সময় একদিন আমাদের কল টাইম ছিল, আমার কল টাইম। হ্যাঁ, আমি শুনেছিলাম সেটা। ধর্মতলা বাস স্ট্যান্ডে শুটিং ছিল। হ্যাঁ, গেলাম, তারপর ওখানে গিয়ে রেডি হয়ে গেছি, যেখানে শুটিং হচ্ছে, শুটিং স্পটে গিয়ে একজন রাজ চক্রবর্তী হাতে একটা চায়ের কাপ, চায়ের কাপ প্রচন্ড ছোটাছুটি করে বেড়াচ্ছে সামনে, এদিক থেকে ওদিক থেকে ওদিক, আর ঘুমায়নি তো রাত, আর ইরিটেটেড হয়ে গেছে। হ্যাঁ, আর মাইক লাগেনি না, এত বড় একটা শিডিউল ছিল। পুরো এই যে বাস স্ট্যান্ডের শুটিংটা একটা রাত্রি থেকে দিনের মধ্যে করতে হচ্ছে, বিকজ রাত্রে ও এসে বাস স্ট্যান্ডে দাঁড়ায় এবং তারপরে সেটা ট্রানজিশন একটা শর্ট ছিল যেটা নাইট টু ডে হয়, এবং তারপরে সারা দিনের বাস স্ট্যান্ডের পুরো সিকোয়েন্সটা এবং ইনক্লুডিং বাসের ইন্টেরিয়র ছিল, সবকটা একদিনের মধ্যে করতে হচ্ছে। আপনারা কষ্ট করে এদের ছবিটা দেখবেন, আমাদের ছবিটা, এদের ছবি মানে এরা আছে যে ছবিটা, এরা যে আছে এই ছবিটা দেখবেন, বোঝে না সে বোঝে না, এই পাগল দুটো সত্যি সত্যি ছবিতে পাগলামি করেছে বলেই ছবিটা ভালো হয়েছে। ভালো কথা বলছি তোমাদের সঙ্গে। ঠিক আছে, চল। বালুরঘাটে এলে আমাদের বাড়ি আসবেন, সাহায্যটা তোলা রইল, সুদ সমেত ফেরত দেব। বালুরঘাটে আমি? ঠিক আছে, যদি কখনো যাই তাহলে সাহায্যটা ফেরত দিলেই হবে, সুদটা লাগবে। 2 ঘন্টা আগে ছুটি দিলেই নেবে, কিন্তু আজ অব্দি আমি যতদিন কাজ শুরু করছি না ততদিন একদম ছুটি নিইনি। এবার থেকে নেবে, কারণ এখন তুমি প্রেমে পড়েছো, তোমাকে এরকম অনেক জিনিস করতে হবে। অফিস কাটা, মিথ্যে কথা বলা, পুলিশের সাথে সাহস দেখিয়ে কথা বলা, মারপিট করা, এসব যত তাড়াতাড়ি শিখে নেবে তত তাড়াতাড়ি তোমার পক্ষে লাভ। মিমি প্রথমবার কাজ করলেও চেষ্টা করেছে ভালো কাজ করার, পায়েল ভালোই করেছে। হ্যাঁ, প্লিজ, থ্যাংক ইউ। অ্যাজ ইউজুয়াল পায়েল ভালো কাজ করে, সবাই জানে, এবং পায়েল দি এই আচ্ছা তুমি একটা বলো তো, সবাই পায়েল দি বল কেন বলে? সবাইকে বলে পায়েল দি, কোয়েল দি, সবাইকে বলে। কি হলো করতে? হ্যাঁ, দিস ইজ রেসপেক্ট। নো, এটা তোমরা কেউ তোমাকে জানো না। রাজদা কেন বলে? রাজ বলি আজকে থেকে, বিকজ আমি সিনিয়র, আমি সিনিয়র বলে। कैसा है राज? ठीक है। কাদের পাল্লায় পড়েছিলাম আমি? হ্যাঁ, 42 দিনে যখন বাড়ি ফিরেছিলাম তখন আমাকে কেউ চিনতে পারেনি। আচ্ছা পায়েল দি, একটা জিনিস বলো, আমাদের দুজনের সাথে কাজ করতে নাকি 12টা বেজে গেছে, ঠিক আছে? তুমি তো আগেও কাজ করেছো রাজদার সাথে, সো হাউ ওয়াজ দ্য এক্সপিরিয়েন্স? মানে তুমি কতটা পাগল করেছো? আমার মনে হচ্ছে যে দিস টাইম দ্য সিচুয়েশন ওয়াজ ভেরি ডিফারেন্ট, কারণ এরকম ভাবে শুটিং তো আগে কখনো হয়নি। যেমন প্রেম আমাদের শুটিং হয়েছে, ঠিক আছে, স্টুডিওর মধ্যে শুটিং হয়েছে, আমরা শিলিগুড়িতে অবশ্য শুটিং করেছি অনেকটা আউটডোরে, বাট ওখানে অনেক কন্ট্রোলড, ভিড় হোক বা যাই হোক। লে ছক্কাতে অবশ্য ডিফিকাল্ট ছিল, আমরা শিয়ালদায় শুটিং করেছিলাম, বাট তাও আমার মনে হয় একদম প্রপার ওই যেসব জায়গাগুলো খুব বিজি জায়গা, ধর্মতলা
একদম বাসের রাস্তা যে ওরকম জায়গায় তো শুটিং করিনি, হয়নি। আর ইট ওয়াজ অল ওপেন। আমার মনে হয় যে আর স্পেশালি আমি বলবো আমার আর আবিরের জন্য কোনো ইনস্ট্রাকশন থাকতো না দিস টাইম। না অনেক ইনস্ট্রাকশন সময় থাকতো না, তোমরা নিজের কাজ করতে। না আমি বলছি অনেক সময় ইউ নো দিস, আই ডোন্ট হ্যাভ টু এক্সপ্লেইন and he will shout after that যদি কিছু না করো। হ্যাঁ কিসের জন্য যে চাচা চাচা সেটাই জানি। বুঝতে পারছি না। এরকম হয়েছে অ্যাকশন বলার পর আবির আমাকে জিজ্ঞেস করেছে কি করতে হবে, আমি তো জানি না কি করতে হ্যাঁ হবে, তোমরা তুমি জানো? যখন এটা চলো, এটা কারণ তোমরা যখন তোমাদেরকে বোঝাচ্ছিলাম তখন তোমরা আড্ডা মারছিলে। ও রিয়েলি? তাহলে পুরো ছবিটা কি করলে, ছবিটা অ্যাক্টিংটা কার করলো? করালাম। ভগবান ভগবান ফেলেছো এনে কার পাল্লায়, ধরে না নতুন মেয়ে কলকাতায়। এই যে বোঝে না মানে এই কারণেই কিন্তু বোঝে না মানে আমাকে ডিরেক্টরকে অ্যাক্ট্রেসটা বোঝে না। এক্সাক্ট বোঝে না, মেকআপ টাচ আপ করতে করতে- দেয় না। এটা তো শুনতেই হবে, মেকআপ টাচ আপ করতে দেবে টাচ আপ করতে দেয় না। এক্স্যাক্টলি। হিরোইন তো কি হয়েছে, রিয়েল ক্যারেক্টার এরা। রিয়েল আমি চেষ্টা ক্যারেক্টার করেছি- রিয়েল ক্যারেক্টার কি সুন্দর নয়? সুন্দর, সারাক্ষণ আমি গায়ে তোমাকে ঘাম এমনি পড়ছে, সুন্দর চুল নষ্ট হয়ে গেছে। তোমাদেরকে দেখতে এমনি সুন্দর। So what? আবার হঠাৎ মেকআপ করে করে এবার সুন্দর করতে হবে নাকি? না মেকআপ করে সুন্দর পায়েল লাগে, আরেকটু সুন্দর নিজেকে তো সেভ হয়ে করার যেতে জন্য পারে। বলছে হ্যাঁ কিসে save Obviously। করার জন্য? কিসে আর save নিজে করার কি জন্য? করতো সারাক্ষণ সেটা বলো। কি করতে? ও ইয়েস, এটা নিজে মেকআপ করতো। Oh, yes, হ্যালো কি? নিজে মেকআপ করতো, আমি দেখেছি। এক্স্যাক্টলি। হঠাৎ মেকআপ করে প্লিজ কোনদিন মেকআপ Please. উল্টোপাল্টা কথা বলছো তোমরা। আজকেও মেকআপ করে বসেছে। হ্যাঁ আর মেকআপ করে মানে বসেছি কারণ স্টুডিওতে ইয়ে হচ্ছে তাই। কি বলছিস কি উল্টোপাল্টা কথা? শোনো, আমাদের- শোন, এই মেকআপ করার অধিকার কি তোদের একার আছে নাকি? আজব ব্যাপার তো। আমাদের ফটোশুট হচ্ছে, ঠিক আছে, পোস্টার শুট হচ্ছে। হঠাৎ করে দেখলাম রাজা একটা বড় ব্যাগ ট্যাগ দিয়ে ঢুকলো। তো আমরা ভেবেছি হয়তো কোনো জিনিসপত্র হবে ব্যাগের মধ্যে, মানে আমি তো দেখিনি। Costume-এর bag হবে, হ্যাঁ কিছু একটা। আমি তো ইউজ টু নই না, মানে দেখিনি এরকম কোনোদিন। হ্যাঁ, I'm used to it, ঠিক পাইল আছে। স্টিল ইউজ টু। তো আমি দেখলাম হঠাৎ করে আমার মেকআপ হয়ে গেছে, আমরা শর্ট ফট দিচ্ছি, এবার ওভার হয়ে গেছে, আমরা যে প্যাক আপ। নিজে makeup হঠাৎ করতে দেখলাম, বসেছে। হ্যাঁ হঠাৎ দেখলাম এই শুনতে একটু চুলটা ইয়ে করে দে, এখানে একটু এই জায়গাটা একটু কাট, এই জায়গাটা একটু ঠিক কর, হ্যাঁ দাড়িটা ঠিক আছে। এই সব করার পর উনি গেলেন ফটোশুট করতে। সে আবার নানা রকম ভাবে ফটোশুট, সিঁড়ির ওপরে, সিঁড়ির নিচে, লাইটের ওপরে, লাইটের নিচে, পারলে মানে প্রচুর। ল্যাম্প পোস্টে উঠে আমরা এরকম হতে 5টা পারতো। ছবি তুললে সে 500টা ছবি তুলেছে, ঠিক আছে।